আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 104 ব্যাচের আজকে অষ্টম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন আর্টিকেল রাইটিং। তো আজকে আমাদের ক্লাস টপিক হলো লিঙ্কডইন আর্টিকেল রাইটিং। তো আজকে আমরা দেখব লিঙ্কডইন আর্টিকেল রাইটিং কিভাবে করা যায়। তো আজকে আমি আজকে যেহেতু আপনাদের নতুন মেন্টর, আমি আমার সম্পর্কে আপনাদের একটু আমি ব্রিফ দেই। তো আমি হলাম সুদীপ সরকার, মিস্টার সুদীপ সরকার। আমি বিএসসি ইন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করেছি। আমি অ্যাসোসিয়েট মেম্বার বাংলাদেশ কম্পিউটার সোসাইটির। আমি লিড আইটির সার্টিফিকেট ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার, ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার এবং অটোক্যাড সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে। তো আজকের ক্লাসটি আমি ম্যাডামের রিপ্লেসমেন্টে নিচ্ছি। নেক্সট ক্লাসে আবার ম্যাডাম আপনাদের ক্লাস নেবেন। তো আমি দেখতে আর কি এরকম আমার লিঙ্কডইন প্রোফাইলটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে আমার সম্পর্কে আপনাদের মেবি একটু ধারণা হবে। এটি হলাম আমি। তো এটা হলো আমার লিঙ্কডইন প্রোফাইল। তো আশা করি আমার সম্পর্কে আপনার কিছুটা হলেও ধারণা হয়ে গেছে। তো আজকের আমাদের ক্লাস টপিক লিঙ্কডইন রাইটিং। যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসে যতটুকু আমি জেনেছি আপনাদের লিঙ্কডইন কোম্পানি পেজ এর ক্লাস হয়েছে, আজকে আপনারা শিখবেন লিঙ্কডইন আর্টিকেল রাইটিং কিভাবে করা যায়। তো আমরা ছোটখাটো ভাবে আজকে আমরা দেখব কিভাবে লিঙ্কডইন আর্টিকেল রাইটিং আর কি করা যায়। তো আগে আমরা জানবো আর্টিকেল রাইটিংটা কি। আমরা তো সবাই দেখেছি বা জেনেছি যে সবার তো অবশ্যই পত্রিকা আছে, তাই না? তো পত্রিকা যখন আমরা দেখি, পত্রিকার মধ্যে যে উপরে বড় বড় করে লেখা থাকে এবং ছোট ছোট করে লেখা থাকে, উপরে যে লেখা থাকে বড় করে এটাকে আমরা হেডিং, এবং ছোট করে যে লেখা আমরা দেখি হেডিং এর সম্পর্কে বিস্তারিত ভাবে, সেটাকে আমরা আর্টিকেল বলে থাকি। তো আমরা বুঝলাম এখানে যে আর্টিকেল লেখা আর পত্রিকায় আর্টিকেল লেখা বলতে গেলে বিষয়টি সেমই কথা। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম আর্টিকেল রাইটিং বলতে আসলে কি বোঝানো হয়েছে। তো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আর্টিকেল দিয়ে আমরা কি আর কি করে থাকি। ডিজিটাল মার্কেটিং এ আর্টিকেল রাইটিং কিন্তু একটি সাহিত্য বলতে পারেন বা একটি স্কিল বলতে পারেন। ধরেন একটি কোম্পানি আপনাকে বলল যে আমার একটি কোম্পানি আছে, আমার কোম্পানিটাকে আপনার আহ, প্রচার করতে হবে। তো আমার কোম্পানির সম্পর্কে তুমি কিছু ভালো কিছু লেখো। তো ভালো কিছু লেখার জন্য অবশ্যই আপনার সেই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানার পরে তার সম্পর্কে যে একটি প্যারাগ্রাফ টাইপের যে লিখবেন, এটাকে আমরা কি বলছি? আমরা এটাকে আর্টিকেল বলছি। এখন আমাদের যেহেতু আজকের টপিক আর্টিকেল রাইটিং, তো আর্টিকেল রাইটিং কিন্তু আমরা এখন যদি আমাকে বলেন স্যার আর্টিকেল রাইটিং এর দ্য ওয়েস অফ আর্টিকেল রাইটিংটা কি, তাহলে সেটা কিন্তু আমরা যদি একে একে শিখতে যাই, সেটা দেখা যাবে অনেক কষ্টকর বিষয়। ঠিক আছে, এবিসিডি শেখার বয়স কিন্তু আমাদের এখন নেই। তাহলে স্যার কিভাবে শেখা যায়? যদি আমরা ট্রেডিশনাল যেগুলো আর্টিকেল গুলো আছে সেগুলো যদি কয়েকটা আমরা আর্টিকেল প্র্যাকটিস করি, তাহলে আমরা আর্টিকেল শিখতে পারবো। তো আপনাদের কাছে আমি একটি কোশ্চেন করি। ধরেন আমরা যে বইগুলো অলরেডি সবাই দেখেছি এ পর্যন্ত, বোর্ডের বইগুলো, নিজেদের একটু কোশ্চেন করেন, আমাকে একটু আনসার দেন যে বোর্ডের বইগুলো আছে বা যে কটে বই আমরা এ পর্যন্ত দেখেছি, সবগুলো বই কি একটা রাইটার লিখেছেন? বোর্ডের বইগুলি আমি বলছি, বোর্ডের বইগুলো কি সবগুলো কি বই লিখেছেন একটা রাইটার? ইয়েস বা নো বলেন। তো বেশিরভাগই কিন্তু বইগুলো, যেমন আমাদের আহ, সাদিয়া আপু বলেছেন নো, ভেরি গুড। তাহলে ওখানে কিন্তু তারা নিজেরা বই লেখেন, তাহলে কি করেছেন? ওখানে কিন্তু একটু বেশিরভাগই আমরা দেখেছি যে রেফারেন্স দিয়ে তারা দিয়েছেন, তাই না?
ওকে, তো রেফারেন্স দিয়ে কিন্তু তারা দিয়েছেন। তাহলে রেফারেন্স দিয়ে যদি তারা একটা বই লিখতে পারে, তাহলে রেফারেন্স দিয়ে আমরা কেন আর্টিকেল লিখতে পারবো? বিষয়টিকে আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি ইন্টারনেট থেকে রেফারেন্সের মাধ্যমে আমরা আর্টিকেল দেখতে পারি, তাহলে অন্যদের আর্টিকেল দেখার মাধ্যমে আমরা কিন্তু নিজে এটি আর্টিকেল লিখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম অন্যজনের আর্টিকেল দেখা, আপনি যখন অনেকগুলো আর্টিকেল দেখবেন এবং আর্টিকেল দেখার মাধ্যমে একটু হলেও তো পড়বেন, তো দেখবেন যে সবগুলো আর্টিকেল কিন্তু একটি নির্দিষ্ট ওয়ে ফলো করে। তো সেই ওয়েটা যখন আপনি বারবার কপি করে করে আপনি দিতে থাকবেন, তখন আপনিও কি করতে পারবেন, নিজের মতো এটি আর্টিকেল লিখতে পারবেন। তাহলে আগে আমরা দেখি যে আমরা কিরকম ভাবে এটি আর্টিকেল কপি করতে পারি। পরবর্তীতে যদি আমরা নিজেরাও চাই, নিজেরাও আমরা কিভাবে একটি আর্টিকেল লাগলে নিজেরাও বানাতে পারি। তো আমরা কিভাবে নেট থেকে আর্টিকেল রেডি করতে পারি সেটি আমরা একটু দেখি। এবং সেই আর্টিকেলটা আমরা লিঙ্কডইন, যেহেতু আমাদের টপিক, লিঙ্কডইনে আর্টিকেল কিন্তু যে কোনো প্ল্যাটফর্মে আমরা দিতে পারি। সে আর্টিকেল শুধুমাত্র লিঙ্কডইনেই হতে হবে সেটা কিন্তু না, এটা ফেসবুকেও কিন্তু আমরা আর্টিকেল পোস্ট করতে পারি। কিন্তু আমাদের আজকে টপিকটা যেহেতু লিঙ্কডইন, তো আমরা লিঙ্কডইনে কিভাবে কাজটি করতে পারি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে লিঙ্কডইনে আমরা কিভাবে এটি আর্টিকেল রাইটিং করতে পারি সেটি আজকে আমরা জানার ট্রাই করব। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা ইন্টারনেট থেকে একটি আর্টিকেল জোগাড় করি। তাহলে আর্টিকেলের জন্য টপিক আমরা চিন্তা করি। তাহলে আমরা গুগলে যাই, গুগল থেকে এটি টপিক আমরা চিন্তা করি। কি লেখা যায়, কি লেখা যায়, আমরা চিন্তা করি ডিজিটাল মার্কেটিং বা এআই চিন্তা করি। এআই ইন এআই নিউজ ইন 2026, January 2026. Article about AI news in 2026. আমরা সার্চ করি। আমরা এখানে এমনি অনেকগুলো নিউজ পেয়ে যাব, ঠিক আছে, অনেকগুলো আর্টিকেল আমরা পাবো, বা টপ আর্টিকেলস। তাহলে আমরা এখানে অনেকগুলো আর্টিকেলস পেয়ে যাব, ঠিক আছে। তো এখান থেকে আমরা কয়েকটা আর্টিকেল দেখি কোনটা আমরা নিয়ে কাজ করতে পারি। মনে করেন আমরা এই ওয়েবসাইট থেকে, এইটা যে আছে 2025 এআই চিপস ওয়ার্স, আমরা অলরেডি অনেকে জানি যে এখন 2025-এ সব চিপ গুলো কিন্তু এখন কেনা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য 2025-এ 2026-এ কিন্তু চিপসের প্রাইস অনেক বাড়বে, চিপসের প্রাইস বাড়বে এবং ইয়ের প্রাইসও কিন্তু বাড়বে, ঠিক আছে। র্যাম এর প্রাইস, এগুলোর প্রাইস কিন্তু আমরা বাড়বে, যারা আমরা এই লাইনে আছি আমরা জানি, ঠিক আছে। তো এই এইগুলো নিয়ে কিন্তু আমরা একটি আর্টিকেল লিখতে পারি। তো আমরা দুইভাবে আর্টিকেল লিখতে পারি, ঠিক আছে, দুইভাবে। একটি হলো আমরা এই আর্টিকেলটাই ডাইরেক্ট কপি করে জাস্ট আমরা রেফারেন্স লিখে দিতে পারি, যেরকম তারা বইতে দিয়ে দেয় রেফারেন্স দিয়ে দিয়ে যে আমি এই জায়গা থেকে কপি করেছি, আমরা কিন্তু সেভ। আর দুই নাম্বারটা হলো আমরা চ্যাট জিপিটি এর মাধ্যমে আমরা এই যে আমরা এই আর্টিকেলটা আছে চ্যাট জিপিটির মাধ্যমে এই আগের আর্টিকেলটাকে আমরা একটু চেঞ্জ করে নিয়ে আমরা একটি আর্টিকেল প্লেস করলাম, যাতে আমাদের এই আর্টিকেলটা একবারে সম্পূর্ণ কপি না বলে। তারপরে আমরা একটু রেফারেন্স দিয়ে দিলাম যে আমি কোথা থেকে নিয়েছি। আপনারা কোনটা প্রিফার করেন, কোনটা দেখালে আপনারা বেশি
পছন্দ করবেন, 1 নাম্বার নাকি 2 নাম্বার? আপনারা কমেন্ট করেন, 1 নাকি 2? তো আমরা বেশিরভাগই 2 দেখতে ইন্টারেস্ট ফিল করেছি, তাহলে আমরা 2 দেখি। তাহলে আমরা এই যে আমরা একটি আর্টিকেল দেখছি, এই আর্টিকেলটাকে আমরা কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে একটু চেঞ্জ করার মাধ্যমে কিভাবে একটি বেটার আর্টিকেল করা যায় সেটি আমরা করার ট্রাই করি। তাহলে ফার্স্টে আমাদের কি করতে হবে, এই আর্টিকেলটাকে আমাদের চ্যাট জিপিটিতে প্লেস করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা চ্যাট জিপিটি সম্পর্কে অলরেডি জানি। চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হলো একটি আর্টিফিশিয়াল এআই। ঠিক আছে? অলরেডি আমরা চ্যাট জিপিটি মানে জানি যেটা হলো আর্টিফিশিয়াল এআই, ওপেন এআই এর একটি প্রোডাক্ট। তো চ্যাট জিপিটিতে আমরা কি করব, লগ ইন করবো। আমি আমার ফ্রি অ্যাকাউন্টে যাই, আমার পেইড অ্যাকাউন্ট ফ্রি অ্যাকাউন্ট দুটোই আছে। তো এটা আমার পেইড অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে? আমার ফ্রি পেইড অ্যাকাউন্টও আছে। তো আমরা ফ্রি অ্যাকাউন্টেই দেখি। পেইড অ্যাকাউন্টে যদি আমি যাই, আমরা অনেকেই বলবো স্যার আমাদের পেইড অ্যাকাউন্ট লাগবে নাকি। তো এই জন্য আমরা ফ্রি অ্যাকাউন্টেই দেখি। পেইড অ্যাকাউন্টে দেখা যায় রিপ্লাইটা একটু ভালো হয়। তো এই জন্য আমরা ফ্রি অ্যাকাউন্টেই দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি আপনাদের চ্যাট জিপিটিতে বেটার রেসপন্স পাওয়ার একটি ওয়ে আপনাদের বলি। ঠিক আছে? অনেক ওয়ে আছে। ঠিক আছে? আমি ছোটখাটো একটি প্রম্পট ইঞ্জিনিয়ার। তো আমি এই চ্যাট জিপিটি দিয়ে কিভাবে বেটার রেসপন্স পাওয়া যায় কিছু ওয়ে আপনাদের টিপস আমি দেখিয়ে দিই। ঠিক আছে? তো সবচেয়ে বেটার ওয়ে কি, আপনি যা দেখেন সেটা আপনি এখানে তাদেরকে দেখাবেন। ঠিক আছে? চ্যাট জিপিটি দেখাবেন কি, আপনি যা দেখছেন সেটা আপনি ওকে প্রকাশ করবেন, এবং আপনি যা করছেন সেটাও আপনি সুন্দর মতো ওকে প্রকাশ করবেন। তাহলে আমরা কি করতে চাচ্ছি, আমরা এই আর্টিকেলটাকে কপি করতে চাচ্ছি, এবং কপি করে নিজের মতো করে আমি দিতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা টাইটেলটা যেটা যেটা আছে আমরা ওখানে টাইটেল লিখব। চ্যাট জিপিটির কাছে গিয়ে আমরা টাইটেল লিখছি, টাইটেল লিখলাম। তারপরে ডেসক্রিপশন, যেহেতু আমরা কি দেখছি এখানে কিন্তু তারা ডেট দিয়েছে, আমরা চাইলে ডেটটাও লিখতে পারি। ঠিক আছে? ডেট দিলাম। তারপর আমরা কি দেখছি, এখানে একটা ছবি আছে, ছবিটা আমরা নাই বাদ দিলাম। আমরা কন্টেন্ট যেটা আছে এগুলো সবগুলো আমরা কপি করলাম। কপি করে আমরা দিলাম আর্টিকেল কন্টেন্ট দিয়ে আমরা পুরোটা এখানে লিখে দিলাম। এখন আমরা কি করতে চাই বলেন, আমরা কি বাংলাদেশে লিখবো নাকি ইংরেজিতে লিখবো, কোনটা আপনারা প্রিফার করেন, বাংলিশ নাকি ইংলিশতে? ঠিক আছে, আমরা মনে হয় বাংলিশই প্রিফার করি বেশি, তো আমরা বাংলিশে লিখি যে আমার এই আর্টিকেল আছে, এই আর ওকে আমরা দেখছি ইংরেজিতে। ঠিক আছে, তাহলে আমরা ইংরেজিতে লিখি, প্লিজ মেক দিস আর্টিকেল ইউনিক অ্যান্ড অরিজিনাল। ওকে? এবং আমাদের এটা বলতে হবে যে আই ফাউন্ড দিস আর্টিকেল 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 সিএলই from from internet, but I want to use it. আমি ম্যাম না, আমি স্যার। ঠিক আছে, আজকে ম্যাডামের পরিবর্তে আজকে আমি ক্লাস নিচ্ছি। ইউজ ইট ফর মাই ওন, সো মেক ইট সো দ্যাট আই ক্যান ক্লেম দ্য নিউ আর্টিকেল ফর মাই ওন।
আমরা এখানে আরেকটু টুইস্ট ব্যবহার করব। কি? মেক দ্য নিউ আর্টিকেল এসইও এইও অপটিমাইজড so that it will drive traffic to my account। ঠিক আছে? এখন আপনার যদি মনে হয় আপনি আপনার অ্যাকাউন্টে আরো বেশি ট্রাফিক চান, আরো বেটার হয় আপনি যদি আপনার অ্যাকাউন্টের ইউআরএলটাও দিয়ে দেন। তো আমি এখানে দিলাম যে মাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ইজ, আমরা এখানে লিঙ্কডইন অ্যাকাউন্টটাও লিখে দিলাম যে এরপরে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে লাস্টের দিকে যাতে বলে যে আমার লিঙ্কডইন আরো এক্সট্রা কিছু যদি চাও আমার অ্যাকাউন্টে এসো। ঠিক আছে? এরকম একটি কথা প্লিজ আর্টিকেলটির পরে অ্যাড করবা। আমি যে কথাটি বলছি সবাই কি ক্লিয়ার হয়েছে? যাতে এই কথাটি বলে আর্টিকেল লেখার পরে যে আরো যদি এরকম টিপস এবং নিউজ চাও আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে বা ফেসবুক অ্যাকাউন্ট যেটাই আপনি দিতে চান সেটা যাতে দেয়, এজন্য আমরা কি করছি, আমরা আমাদের অ্যাকাউন্টের লিঙ্কটাও এখানে দিয়ে দিচ্ছি। তাহলে সে কিন্তু ওভাবে করেই দিবে। ওকে? এই যে আমি ইংরেজি কথাটি লিখলাম, যেহেতু আপনার ইংরেজিতে প্রিফার করছেন, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। ক্লিয়ার? তাহলে মেবি আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটাতে দিচ্ছি। তাহলে দেখবেন ও এই বিষয়গুলো দেখে দেখেন সুন্দর একটি নতুন বানিয়ে দিয়েছে। ঠিক আছে? আমার নাম যেহেতু অ্যাকাউন্টটা করে দিয়েছে, দেখেন একটি নতুন আর্টিকেল সে কিন্তু এটা দেখে দেখে সে বানিয়ে দিয়েছে। এটা কিন্তু আমি নিজের নামেও চালিয়ে দিতে পারি যে অথর আমি, কিন্তু আমি ওদের ওখান থেকে সব ইনফরমেশন গুলো নিয়ে নিয়েছি। ঠিক আছে? আশা করি দেখলাম কিভাবে আমরা একটি আর্টিকেল আমরা বানিয়ে নিলাম। এখন এই আর্টিকেলটা যে আমরা বানালাম, এই আর্টিকেলটা আমরা কিভাবে লিঙ্কডইনে আমরা দিব সেটি আমরা দেখব। আগেও লিখুক। লিখেছেন? ও লিঙ্কডইনের জন্যই আর কি লিখেছে। তাহলে আমরা এভাবে করে লিখতে পারবো। তো এই যে আমাকে লিখে দিল, এটা আমরা এখন কি করব? আমরা আরো একটি কাজ করতে পারি। আমাদের তো একটা ছবি লাগবে, তাই না? আমরা এই ছবিটা দুই ভাবে করতে পারি। একটা হলো আমরা চ্যাট জিপিটির মাধ্যমে এই কাজটি করতে পারি, আবার নিজেরাও ক্যানভার মাধ্যমে ওইটি বানিয়ে নিতে পারি। তো দেখি, আমি ওকে বলি যে মেক এ পিকচার, মেক এ কভার পিকচার হবে ফর লিঙ্কডইন সুইটেবল ফর মাই আর্টিকেল। দেখবেন ও কিন্তু মোটামুটি বানিয়ে দিবে। যদিও এটা সাইজটা সঠিক হবে না, আমরা সাইজটা লিখে দিলে আরো বেটার হতো। আমরা 6 ঘন্টায় 6 ঘন্টায় দুইটা করে আমরা ফ্রি করতে পারবো। ঠিক আছে? 6 ঘন্টা কয়টা? 6 ঘন্টায় দুইটা পিকচার। ওকে, দেখেন
আমাদের কিন্তু একটা ছবিও আমরা বানিয়ে ফেললাম। তো এখন এই ছবিটা আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। তো আমরা দেখি যে ছবিটা দিয়ে হয় নাকি, যদি না হয় আমরা ছবিটা যে সাইজটা লাগবে সেটা আমরা ইউজ করব। তো আমরা এখন কি করব, আমরা কিভাবে আর্টিকেলটি দেওয়া যায় সেটি আমরা দেখি। তো আমরা প্রোফাইলে যাই। প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি রাইট আর্টিকেল। তো আমরা এই রাইট আর্টিকেল যে বাটনটি আছে আমরা এখানে ক্লিক করব। তো এখানে বলেছে আপলোড ফ্রম কম্পিউটার। তো আমরা এখান থেকে আগে এটাকে সেভ করে নেই। সেভ করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের একটি ছবি কিন্তু হয়ে গেল। এর সাথে এর টাইটেল লাগবে। আমরা এর টাইটেলটা এখান থেকে দিয়ে দিই। এআই সাপ্লাই চেইন ক্রাইসিস 2025। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা এই ছবিটা কিন্তু রেডি করে ফেললাম। ঠিক আছে। ক্যানভা দিয়েও কিন্তু আমরা করতে পারি। তো মেবি আমরা যে এটা মেবি সবার জন্য একটু ইজি হবে, তাই না? যে আর্টিকেল আছে সে অনুযায়ী সে কিন্তু আমায় রেডি রেডি করে দিল। এরপরে আমাদের টাইটেল আছে, টাইটেলটা কোথায় আছে আমাদের? টাইটেলটা কিন্তু অলরেডি আমাদের বানানো আছে। টাইটেলটা আমরা এখান থেকে রেডি করে দিয়ে দিলাম। ওকে। টাইটেলটা কপি করে আমরা এখানে দিলাম। তারপরে আমরা এখানে বাকি যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে আস্তে আস্তে কপি করে দিই। ফার্স্টে আমরা দেখছি এখানে আমাদের পাবলিশড এবং অথর লেখা আছে, আমরা পাবলিশটা দিই, অথরের নামটা দেওয়ার দরকার নেই। তাহলে আম, দিতে চাইলে দিতে পারি। অথর নাই দিলাম। আমরা বাকিগুলো যে আছে আমরা এখান থেকে কপি করে দিলাম। তো এখন আমরা কয়েকটা জিনিস একটু দেখি। এই যে ফরম্যাটিং টুলটা আছে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এই যে লেখাটি আছে এটাকে যদি আমি এটা বড় বা ছোট করতে চাই, এই যে স্টাইল যে বাটনটি আছে এটা দিয়ে আমরা এটাকে হেডিং, সাব হেডিং এরকম ভাবে আমরা ছোট বড় করতে পারি। এই লেখাটিকেও আমরা যদি বড় ছোট করতে চাই আমরা কিন্তু এই যে বোল্ড বা ইটালিক এটা দিয়ে করতে পারি। এখন মনে করেন আমাদের এই লেখাটি যে দেখতে পাচ্ছি অর্ডার আনঅর্ডার্ড লিস্টে আছে, যদি আমি এটাকে অর্ডার লিস্টে নিতে চাই জাস্ট এটাকে ক্লিক করলে এখন আমরা অর্ডার লিস্টে দেখতে পারবো। আনঅর্ডার্ড লিস্ট মানে হলো নাম্বারিং নাই, অর্ডার লিস্ট মানে হলো নাম্বারিং আছে। ঠিক আছে। তো যদি আমি অর্ডার এবং আনঅর্ডার্ড লিস্ট নিতে চাই এখান থেকে আমরা আনঅর্ডার্ড এবং অর্ডার লিস্ট আমরা করতে পারবো। এখন ধরেন আমি আর্টিকেলের মধ্যে আরো উক্তি বা বাক্য আমি রাখতে চাচ্ছি। ধরেন ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছেন। তো এই কথাটি যদি আমি একটি উক্তি বা বাক্য হিসাবে রাখতে চাই, মনে করেন এই কথাটি আম, একজন ব্যক্তি বলেছেন, তাহলে আমি কিভাবে এটা আমি এখানে প্রকাশ করব? তো এখানে আমরা এই যে ব্যাক কোড যে আছে এটা যদি দিয়ে দেই তাহলে দেখবেন এটা এরকম করে উক্তি হিসাবে
দেখা যাচ্ছে। তো এটা আমরা এভাবে করে আলাদাভাবে দিয়ে দিতে পারি, তাহলে একটু অন্যভাবে প্রকাশ করবে। তারপরে মনে করেন আমরা মাঝে মাঝে HTML CSS কোডগুলো আমরা লিখে থাকি। তো কোডগুলো যদি আমরা আমাদের এখানে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কোনটি ব্যবহার করব? তখন আমরা এখানে এই যে টুলটি আছে এটা আমরা ব্যবহার করব, কোড টুলটি। তো আমরা এখানে কোড টুলটি ব্যবহার করতে পারি, যেমন আমি আপনাদের দেখাই। যেমন ধরেন আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দেখাই, HREF দিয়ে যদি আমরা দেখাই, ধরেন এরকম করেও যদি আমরা একটি জাস্ট দিই, এরকম করেও যদি আমরা কিছু এখানে দেখাতে চাই, তখন আমাদের কি লাগবে? তখন কিন্তু আমাদের এরকম একটি উইন্ডো লাগবে, ঠিক আছে? তো আপনি কোড দিয়ে যদি কোনো কিছু দেখাতে চান, তখন কিন্তু আপনার এরকম একটি উইন্ডো লাগবে। ট্যাগ কেন ইউজ করতে হবে বিষয়টি সেরকম না, আপনি দেখাতে চাচ্ছেন কোড ভিউতে, ঠিক আছে? যদি কোড ভিউতে আপনি কোনো কিছু দেখাতে চান, ঠিক আছে, এখানে জাস্ট ট্যাগ না, আপনি এখানে যদি জাভা কোড দেখাতে চান বা অন্য কোনো কোড দেখাতে চান, তখন যদি আপনার এই ভিউটি লাগবে, ঠিক আছে? শুধুমাত্র HTML CSS কোড না, আপনি যে কোনো কোড যদি দেখাতে চান, আপনি এই উইন্ডোটা ভিউ দেখাতে পারেন, ঠিক আছে? শুধুমাত্র HTML CSS না, আপনি XML কোডও ব্যবহার করতে পারবেন, ইট ডাজ নট ম্যাটার। তারপরে আমরা মনে করেন আমাদের এই জায়গাটি এবং এই জায়গাটির মধ্যে এখানে যেমন একটি দাগ দেখতে পাচ্ছি, এরকম আমি একটি দাগ বা হরিজন্টাল লাইন আমি ব্যবহার করতে চাই। তো এই হরিজন্টাল লাইন আমরা কিভাবে ব্যবহার বা আনতে পারি? আমরা এখানে একটি টান দেখতে পাচ্ছি, এই টানটি বা এই দাগটি দ্বারা এই হরিজন্টাল লাইনটি আমরা আনতে পারি। এখানে টান দিলাম, দেখেন এই হরিজন্টাল লাইনটা চলে আসলো। তাহলে এই পাশটা এবং এই পাশটা কিন্তু সরে গেছে। তারপরে আমরা এখন চাচ্ছি একটি ছবি নিয়ে আসি, AI চিপের একটি ছবি তো আমরা এখানে এনেছি। আর কি কি ছবি আনা যায় আমরা একটু দেখি। আমরা গুগলে যাই, গুগল থেকে আর কিছু ছবি নিয়ে আসি যেটা আমরা এখানে ব্যবহার করতে পারি। যেহেতু AI চিপ শর্টেজ দিয়েছি, তো আমরা AI চিপ শর্টেজ দিয়ে দেখি আর কোনো ছবি আনা যায় নাকি। আমরা ইমেজ থেকে দেখি। উম, এটাও আমরা ব্যবহার করতে পারি, অথবা এটা নিতে পারি। এরকম একটা ছবি আমরা ব্যবহার করি, সেভ ইমেজ অ্যাজ, ওকে। আমরা এই আমার এই ওয়ার্ডটি দেখতে পাচ্ছে, কোডগুলো ক্লিয়ার করেন। আমি কোডগুলো ক্লিয়ারের কিছু নেই তো। আমি বলেছি যদি আমরা এখানে কোড ইউজ করতে চাই, তখন আমরা ওখানে দিব। কোড আপনার লাগবে এমন তো না, সবাই তো আর কোড ব্যবহার করবে না। আবু সাইদ ভাইয়া, আমি বলছি আপনার কোড উইন্ডো তো সবার লাগবে না, ঠিক আছে? কোড উইন্ডো সবাই ব্যবহার করবে না। এখন ফরম্যাটিং এর সময় আমাদের সব টুলস গুলো জাস্ট আমরা পরিচিত হচ্ছি, এই বলে আপনার কোড উইন্ডো সব সময় লাগবে বিষয়টি কিন্তু সেরকম নাও হতে পারে, তাই না? আপনার সব সময় তো সব টুলস লাগবে না, কিন্তু আপনি যদি না জানেন তাহলে যে কোনটা কোন জায়গায় আছে, তাহলে তো আপনারই সমস্যা হবে। সেজন্য আমি আপনাকে বললাম যে কোন টুলসটি আপনার কখন প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? এটা জাস্ট একটা উইন্ডো যেখানে আপনি যে যে কোনো কিছু করতে পারেন, ঠিক আছে? এটা যেমন একটি ফরম্যাট দেওয়া, ওইটা একটা কোড ফরম্যাটে দেওয়া, ঠিক আছে? এখানে আমরা কোড ফরম্যাটে লিখতে পারি, এর মধ্যে আর কিছুই নেই। যেটা বলছিলাম আর কি, এখানে আমরা যদি ইমেজটা সেভ করি, যেটা বলছিলাম, সবাই কি এই ওয়ার্ডটি সম্পর্কে জানেন? সবাই তো মেবি জেপিজি নাম শুনেছেন।
পিএনজি নাম শুনেছেন? কেউ কি WEBP এর নাম শুনেছেন, যেটা আমরা এখানে দেখছি? দেখি কারা কারা নাম শুনেছেন। তো এই যে ফরম্যাটটা আছে এটা আমরা নর্মালি ব্যবহার করা হয় না, ঠিক আছে? তারা এই যে ফরম্যাটটা আছে তারা এটা দিয়ে রাখে, কারণ যাতে আমরা ব্যবহার না করতে পারি, ঠিক আছে? তো আপনি যখন সেভ করার সময় এরকম একটি ইমেজ লিংক পাবেন বা ইমেজ পাবেন, বুঝে নেবেন এই ইমেজটা আপনি ব্যবহার করতে পারবেন না। বিষয়টি ক্লিয়ার? এই ইমেজের যে ফরম্যাটটা আছে এটা আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তাহলে স্যার আমার যদি এই ছবিটি লাগে, মনে করেন আমি এই ছবিটি আমি ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা দুষ্টামি করব। কি করব? আমরা এটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা এটা ব্যবহার করব। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা স্ক্রিনশট সবাই নিতে পারি, সেটা মোবাইলে হোক অথবা পিসিতে হোক। আমরা স্ক্রিনশটটি নেই, মোবাইলে বা পিসিতে সবাই কিন্তু স্ক্রিনশট নিতে পারি। দেখেন, আমাকে ছবি নিতে দিবে না, আমরা ঠিকই কিন্তু ছবিটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এবং এটাকে যখন আমরা সেভ করব, আমরা পিএনজি বা জেপিজি যে হিসাবে আমরা সেভ করতে চাইলে সেভ করতে পারি। আশা করি আমরা ক্লিয়ার। তো আমরা এরকম যদি WEPERP যদি এরকম আমরা অনেক সময় ছবি নিতে গিয়ে এই সমস্যায় পড়বো, তো এই সমস্যায় পড়লে আমরা কি করব? জাস্ট আমরা স্ক্রিনশট নিয়ে নিব, ঠিক আছে? তো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তো আমরা আমাদের এখানে আসছি। তো এই ছবিটি মনে করেন আমি এখানে দিচ্ছি, ঠিক আছে? হিডেন কস্ট দ্যাট ব্রোক AI বাজেট, এই জায়গায় আমরা ছবিটি ইনক্লুড করতে চাচ্ছি। তাহলে আমরা আমাদের যে ছবির এই আইকনটিতে আছে এখানে আমরা ক্লিক করব। ছবির আইকনটাতে ক্লিক করে আমরা আমাদের ছবিটা ডেস্কটপ থেকে নিয়ে আসব। তো আমরা এখানে নতুন উইন্ডো দেখতে পাচ্ছি, যেটা তখন ছিল না। ALT, সবাই দেখতে পাচ্ছেন? এখন ALT মানে কি? ALT মানে হলো অল্টার টেক্সট, ঠিক আছে? অল্টার টেক্সট। তো অল্টার টেক্সট মানে কি? তো অল্টার টেক্সট মানে হলো কোনো কারণে যদি এই ছবিটি না বোঝা যায়, তাহলে এই অল্টার টেক্সটের মধ্যে আমরা যা লিখবো সেটা গুগল বা আমাদের সার্চ ইঞ্জিন বুঝে নিবে যে এটা আসলে কি, ঠিক আছে? তো আমরা এখানে এটাকে কি বুঝাচ্ছি? আম, কি লেখা যায় আমাদের এখানে? এটা কোথা থেকে নিয়েছিলাম? আমরা এখানে লিখতে পারি দ্য স্কুইজ। আমরা লিখি এ পিকচার অফ চিপ ইন হ্যান্ড, ঠিক আছে? আমরা এভাবে করে লিখি, বা আমরা যে লিখতেও পারি চিপ শর্টেজ ইন হ্যান্ড, এটাও লিখতে পারি। অথবা আমাদের যে টাইটেল লিখেছি এটাও কিন্তু আমরা দিতে পারি, ঠিক আছে? এইভাবে করে আমরা আমাদের এসইওটা করে নিতে পারি, যেটা আমরা ফিউচারের ক্লাসে ম্যাডামও পড়াবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এভাবে করে কিন্তু আমরা একটি ইমেজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে থাকি আমাদের আর্টিকেলের জন্য, ঠিক আছে? তারপরে আমরা অ্যাড করলাম। তাহলে এই যে আমাদের ইমেজটি কি বোঝাচ্ছে আমরা কিভাবে এই আর্টিকেলের মাধ্যমে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমরা অ্যাড করলাম। যদি আমরা চাই আমরা এই পেজটির সাথে এই ছবিটির সাথে একটি লিঙ্কও অ্যাড করতে পারি, এটি আমরা একটু পরে আমরা বুঝবো, ঠিক আছে? তো আমরা আপাতত আমাদের ছবিটি ইনক্লুড করছি। তো ছবিটা ইনক্লুড করা হলো, ক্যাপশনটা আমরা দিয়ে দিলাম AI চিপ শর্টেজ।
বা এখানে যেটা দিয়েছিলাম এআই ডেভেলপমেন্ট কুইকলি ডাবল, এটা আমরা কপি করে এখানে দিলাম। ও, আমরা দিচ্ছি এখানে আর আসছে এখানে। দ্য হিডেন কস্ট, দ্য হিডেন কস্ট দ্যাট ব্রোক এআই বাজেট। আরেকবার দিই। দ্য হিডেন কস্ট দ্যাট ব্রোক এআই বাজেট। তারপরে আমরা এখানে বাকিগুলো আমরা দেখলাম, বাকিগুলো তো আমরা বুঝতেই পারছি। তো এর সাথে আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, এটা কি? তো এখন ধরেন আমরা আমাদের এই ভিডিওতে, এই আর্টিকেলের মধ্যে কোনো ভিডিও, ইউটিউবের ভিডিও আমরা অ্যাড করতে চাই, তখন আমাদের এইটি ব্যবহার করা লাগে। তো এটা হলো এমবেডেড, ঠিক আছে? আমরা যদি কোনো ভিডিওর এমবেডেড ব্যবহার করতে চাই তখন আমরা এটা ব্যবহার করে থাকি। তো এমবেডেড লিংক এখন নর্মালি খুবই কম ব্যবহার করা হয়। মনে করেন ইউটিউবের কোনো লিংক যদি আমরা অ্যাড করতে চাই তখন আমরা এটা ব্যবহার করে থাকি। আমি দেখিয়ে দিই। মনে করেন আমরা লিড আইটিতে যাই, লিড আইটিতে গিয়ে আমরা যে কোনো একটি লিংক আমরা কপি করি, কপি করে এখানে যদি আমরা দিই, দেখবেন এইটা কিন্তু চলে আসার কথা। দেখতে পাচ্ছি। যদি আমরা কোনো ভিডিও ইনক্লুড করতে চাই আমাদের আর্টিকেলের মধ্যে, আমরা এভাবে করে ইউটিউবে ভিডিও আমরা এখানে ইনক্লুড করতে পারি। তাহলে আমরা বুঝলাম কিভাবে আমরা এই সব পুরো ফরম্যাটটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো লাস্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের একটা বিষয় আমরা একটু জানি, সেটি হলো সোর্স বা রেফারেন্স। ঠিক আছে, এটা যেহেতু সোর্স আমরা দিব না, আমরা দিতে পারি রেফারেন্স। যেহেতু আমরা এটা সম্পূর্ণ কপি করিনি, জাস্ট আমরা একটু রেফারেন্স নিয়েছি। রেফারেন্স কোথা থেকে নিয়েছি? এই এআই নিউজ থেকে আমরা নিয়েছি, ঠিক আছে? তো ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হলো এআই নিউজ। এআই নিউজ না? হ্যাঁ, artificialintelligence.com। ঠিক আছে, এআই নিউজ নাম দিয়েছে না? ঠিক আছে, এখানে এর নাম কি? এআই নিউজ। ওকে, এখানে নাম দিয়েছে এআই নিউজ। ওকে, আমরা এআই নিউজ দেখি। নাম দিই হলো এআই নিউজ। তো কেউ যদি এই এআই নিউজের মধ্যে এখানে যদি ক্লিক করে এই পেজে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা 100% সেফ হয়ে যাই। বিষয়টি কি আমরা বুঝতে পারছি? তাহলে কেউ আমাকে বলতে পারবে না আমরা কারোটা কপি করেছি। বিষয়টি মেবি ক্লিয়ার হয়েছি। যদি আমরা এইখানে ক্লিক করে, আমরা তো এখানে এআই নিউজ লিখেছি, তো এই এআই নিউজে যদি আমরা ক্লিক করার মাধ্যমে এই পেজে যদি চলে যেতে পারতাম তাহলে কেউ আমাকে ব্লেম করতে পারতো না যে আমরা এই নিউজটি কপি করেছি।
তো এই কাজটি আমরা কিভাবে করতে পারি? তো ফার্স্টে আমাদের বুঝতে হবে যে যদি কোনো লিঙ্ক বা টেক্সটকে লিঙ্ক বা টেক্সটকে যদি কপি করি, লিঙ্ক বা টেক্সটকে যদি আমরা ক্লিক করার মাধ্যমে অন্য ওয়েবসাইটে যাই, তাকে আমরা কি বলি? ওয়েবসাইটে যাই তাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। তাহলে ব্যাকলিঙ্ক কাকে বলে আমরা ক্লিয়ার হয়েছি? কোনো লিঙ্ক বা টেক্সটকে যদি আমরা ক্লিক করে অন্য ওয়েবসাইটে যাই, তাকে আমরা কি বলি? তাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। ঠিক আছে? ভবিষ্যতে আপনারা ম্যাডামের মাধ্যমেও ব্যাকলিঙ্ক সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবেন। তো আমরা যদি ব্যাকলিঙ্ক বলি, ব্যাকলিঙ্ক কোনটা বলে আমরা ক্লিয়ার হয়েছি? তো আমরা যদি এই টেক্সটের মধ্যে একটি ব্যাকলিঙ্ক করতে পারি যাতে আমাদের এই ওয়েবসাইটে চলে যেতে পারে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি সেটি আমরা তাহলে দেখি। তো ব্যাকলিঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাদের এই লিঙ্কটা একটু কপি করে নিই, মানে আমাদের টার্গেটেড ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করলাম। কপি করার পরে আমরা আমাদের পেজে আসার পরে আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি আলপিনের মতো ছবি আছে, সবাই দেখতে পাচ্ছেন মেবি? সবাই মেবি দেখতে পাচ্ছেন। তো এই আলপিনের মতো ছবিটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাছে একটা লিঙ্ক চাচ্ছে, তো লিঙ্কে আমি একটু পেস্ট করে দিলাম যে লিঙ্কটা আমরা মেরে নিয়েছি। যে নিয়েছি সেটা লিঙ্কটা নিয়ে আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করছি। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই কালার চেঞ্জিং ফর্মুলাটা আমাকে ক্লিয়ার হয়েছি কিভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু মেবি পারবো কিভাবে কালারটা আমরা চেঞ্জ করতে পারছি। যদি আমরা এটা পারি তাহলে কিন্তু আমরা জেনে গেলাম কিভাবে এত ইজিলি আমরা একটি আর্টিকেল লিখতে পারবো। তো আমি একটু আগে যেরকম বললাম আমরা আরো এটাও লিখতে পারি যে ফর মোর টপিকস লাইক দিস প্লিজ ভিজিট মাই ফেসবুক পেজ অর মাই লিঙ্কডইন পেজ। ঠিক আছে? এটা লিখে আমরা আমাদের পেজেরও লিংক দিয়ে দিতে পারি। বোল্ড করলাম। পরে আমরা আমাদের লিঙ্কডইনের পেজে যাই। ওকে। তো এইভাবে করে আমরা নিজেদের পেজটাও আমরা করতে পারি। তো সবাই পারবেন না এভাবে? দেখেছেন কত ইজিলি একটি আমরা আর্টিকেল করে ফেললাম। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমাকে এখানে বলেছে তোমার এই আর্টিকেল সম্পর্কে ছোটখাটো ভাবে একটু বলো। তো আমরা এটাকে এখানেও লিখতে পারি অথবা আমরা চ্যাট জিপিটির মাধ্যমেও যে লিখে দেই গিভ মি এ শর্ট সামারি অ্যাবাউট দ্য আর্টিকেল উইথ হ্যাশট্যাগ টু ড্রাইভ ট্রাফিক ইন অন মাই লিঙ্কডইন প্রোফাইল।
তো ও কিন্তু এভাবে করে ছোট করে লিখে দিল। তারপর আমরা এটা ছোট করে এটা কপি করে আমরা কি করলাম, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা আরেকটা হ্যাশট্যাগ ইউজ করি, হ্যাশট্যাগ সুদীপ লাইভ। তারপর পাবলিশ করে দেই। তো আমরা কিভাবে একটি আর্টিকেল রেডি করলাম যেটা বিভিন্ন জায়গায় শেয়ার করার মতো হয়েছে, ঠিক আছে। তো আমাকে এখন বলেন, আপনার যদি একজন এক নিজেদের ধরেন আপনাকে একটা তাদের চুইনগাম, ঠিক আছে, একটা চুইনগামের ওয়েবসাইট দিয়ে বললো আমার চুইংগামের ওয়েবসাইট আপনি দেখবেন, দেখে আমার প্রোডাক্ট সম্পর্কে ভালো মতো দেখে একটি আর্টিকেল লিখবেন, ঠিক আছে। তাহলে তার চুইংগামের ওয়েবসাইটটি ভালো মতো দেখে অন্যান্য যে কোম্পানির চুইংগামের আর্টিকেল গুলো আছে সেগুলো দেখে একটা আর্টিকেল গুলো লিখতে পারবেন না? কি মনে হয়, ইয়েস নাকি নো? পারবেন নাকি পারবেন না? তো আশা করি আমরা বুঝতে পারছি আর্টিকেল রাইটিং করে কিভাবে সবাই একটি জীবিকা নির্বাহ করে। ঠিক আছে, যদি আমরা ফাইবারে যাই, ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা অনেক টাইপের আর্টিকেল রাইটিং দেখবো, ঠিক আছে। এসইও, ইওর এক্সপার্ট এসইও রাইটিং, ব্লগ পোস্ট রাইটার, আই উইল ডু আর্টিকেল রাইটিং and SEO blog post. I'll do article social science, sociology and politics. তো এখানে কিন্তু আর্টিকেল রাইটিং এর হিউজ হিউজ কাজ আছে, ঠিক আছে। তো আপনাকে আমি এর জন্য কি বলেছি, আর্টিকেল রাইটিং কি একটি হলো স্কিল, এটা একদিনে শেখানো আসলে পসিবল না। এটা আপনাকে ট্রাই করতে 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 আপনার কিন্তু হাতে পড়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটার যে ওয়েটা, এটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরা কিন্তু যারা আছে তারা অনেকে কিছু কিছু আছে বলতে পারেন যে বর্ন স্কিল, ঠিক আছে। এখন যারা বর্ন স্কিল তাদের সাথে তো আমরা, যারা বর্ন স্কিল না তারা তো পারবো না, তাই না? আর যারা বর্ন স্কিল তাদের সাথে তো আমরা এমনিও পারবো না। তারপর আমরা কি বসে থাকবো? আমরা তো বসে থাকতে পারবো না। আমরা কি করতে পারবো? আমাদের হাতে যা স্কিল আছে আমরা সেটা ইফোর্ট দিয়ে আমাদের মেকআপ করতে হবে। মেবি বিষয়টা ক্লিয়ার হয়েছি? মেবি আমি বিষয়টা বুঝাতে পেরেছি যে আমরা যারা একটু তাদের ক্যালিবারে পারি না, আমাদের ইফোর্ট দিয়ে বিষয়টা একটু গ্যাপটা পূরণ করতে হবে। ওকে, আর্টিকেল রাইটিং দিয়ে অনেকেই কিন্তু নিজের কাজগুলো করছে, ঠিক আছে। তো এখন যারা একবারে জেনুইন আর্টিকেল রাইটিং করে, একবারে কবি মতো লেখে, সেরকম আমরা না পারলেও আমরা কাছাকাছি চ্যাট জিপিটির মাধ্যমে আমরা করতে পারি। কিন্তু অবশ্যই আপনার এটা মনে রাখতে হবে যে যাতে আমাদের যে বায়ার আছে বুঝতে না পারে আমরা কিভাবে নকল করছি, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনি যখন কয়েকটা এভাবে করতে থাকবেন আপনি নিজেই বুঝে যাবেন যে কোনটা এআই বানিয়েছে আর কোনটা আপনি নিজে লিখেছেন, ঠিক আছে। তো এটা আপনি আস্তে আস্তে, একদিনে হবে না, আস্তে আস্তে পারবেন। আজকের ক্লাসটা আমরা খুবই ছোটভাবে নিলাম, কিন্তু ছোট হলেও আশা করি আপনারা অনেক কিছু শিখেছেন। তো কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের নিয়ে? ওকে, আমাদের কয়েকটা কোশ্চেন আমরা পেয়েছি, তাহলে আমরা একটা একটা করে কোশ্চেন নেই। হ্যাঁ, লাইজু আক্তার আপু, বলেন আপনার কি কোশ্চেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন।
যে আমার ক্লাস নিয়ে কোশ্চেন নাই, কিন্তু আমার একটু প্রবলেম হলো কি, আমি যখন ক্লাসটা শুরুতে আসছিলাম তখন বুঝলাম এই এই টাইমটাতে আমার জয়েন করতে খুব প্রবলেম হয়। তো টাইমটা চেঞ্জ করতে পারবো চাইলে, এটা বলছিল, কিন্তু সেই নোটিশটা তো আমাদেরকে আর দিল না। না। জি আপু। আসসালামু আলাইকুম। ঠিক আছে আপু, তাহলে আপনার আনসার পেয়ে গেছেন, তাহলে আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, জোবাইদা খানম আপু, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম জি ভাইয়া। আমি যেটা বলছিলাম যে জি জি ওনার কোশ্চেনটারও একটুখানি আমি বলি। সেটা হলো যে এই ক্লাসেই বলা হয়েছিল যে শিফট করার ব্যাপারে জানাবে, জি, আমাদের অফিস থেকে এখানে জানাবে, অফিস সেটা থেকে জানানো একটি হয়নি। পোস্ট হ্যাঁ। দেওয়া হয়, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নর্মালি আমাদের এখানে পোস্ট দেওয়া হবে, এখন কখন দেওয়া হবে এটা আমার জানা নেই। আচ্ছা। যখনই আপনার দেওয়া হবে তখন আপনি জানতে পারবেন, ঠিক আছে, যেটা এবং আমাদের এগুলি যখনই আরো এখানে ম্যাডামের এরকম ক্লাসেও একটি বলেছে। এখানে এরকম একটি পোস্ট দেওয়া হবে, যখন দেওয়া হবে তখন আপনি জানতে পারবেন, হুম, ঠিক না আছে। সেটা আগের ক্লাসে ম্যাডামকে বলা হয়েছে কয়েকবার, উনিও বলছেন যে এরকম পোস্ট আসবে। তা সেক্ষেত্রে এই ব্যাচ তো বেশ কিছুদিন হয়ে গেল, এখন পর্যন্ত আসেনি, যাদের প্রবলেম, অনেকে প্রবলেম ফেস করছে। সেকেন্ড হলো যেটা, আমি একটা প্রবলেমে আছি, প্রবলেম যেটা ম্যাডামকেও শেয়ার করেছিলাম, আপনি আমাকে সলিউশন দিতে পারবেন কিনা। আমার এই লিঙ্কডইনের অ্যাকাউন্টটা আমার প্রিভিয়াস অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে প্রাইমারি যে আমার অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা আমি আসলে এখন চেঞ্জ করতে চাচ্ছি, ওই অ্যাড্রেসটা এখন আমার ইনভ্যালিড। তো সেইটা কি আপনি আমাকে কোনো হেল্প করতে পারবেন কিনা? ওটা লিঙ্কডইনে চেঞ্জ যদি করা যাচ্ছে না। লিঙ্কডইনে যদি আপনার আগে প্রিভিয়াস অ্যাকাউন্ট আপনি ইউজ না করতে পারেন, ঠিক জি। আছে, জি। তাহলে আপু আসলে দুইটা কাজ, আমার যতটুকু জানা আছে, জি। আগের আমি মেইলে শুনতে। তো আপনার আমি যতটুকু জানি, ঠিক আছে আপু, জি 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 আপনার জি। মেইলে কিন্তু আপনার অবশ্যই কনফার্মেশন কোড যাবে, ঠিক আছে। আপনি আপনার যদি ইমেলটি ইয়েতে অ্যাক্সেস করেন, ঠিক আছে, জি জি জি। তো নতুন একটি ইমেল আপনি দিতে পারবেন, কিন্তু নতুন ইমেল দেওয়ার পরেও কিন্তু আপনার পুরাতন মেইলে কনফার্মেশন কোড যাবে, সেটা ঠিক যাক, আছে। প্রবলেম নাই, কিন্তু না না না, আমার। আপনার নতুন মেইলটা যাবে, পুরাতন জি। মেইলও যাবে, নতুন মেইলটাও যাবে। আর হুম হুম। এইটাই হলো সমস্যা, ঠিক আছে। তো আপনার আমি যতটুকু জানি আপু, আমি দাঁড়ান দেখি, আমার যতটুকু জানা আছে, জি। দেখে নেই, না দেখে বলা ঠিক জি, না। একটু বলেন, হ্যাঁ। মানে সেটা যাক, ওইটা মানে এখন আমি একটা না না, অর্গানাইজেশন আপনার সেটা। আপনার যদি অ্যাকাউন্টে আপনি, আমি একটা স্টুডেন্টে বলছিলাম যে আপনার নতুন করে অ্যাকাউন্ট করতে, আর ওনার অ্যাকাউন্টটাও আপনার মতো চলে গেছিল, ঠিক আছে। জি জি। তো আমি তাকে না, অ্যাকাউন্ট বলেছিলাম, ঠিক আছে, মানে অ্যাড্রেসটা শুধু ওটাই ইমেল তো, অ্যাড্রেসটা। ইমেল অ্যাড্রেসটাই তো, ইমেল অ্যাড্রেসই তার ব্যান হয়ে গেছিল, ঠিক হুম আছে। হুম হুম হুম। তো দেখি আপনি এই কাজটি করে দেখেন, যদি হয় তো হলো, না হলে নতুন অ্যাকাউন্ট করতে হবে। তো কি করবেন আমি দেখিয়ে দিই, ঠিক আছে। জি ফার্স্টে আপনার লিঙ্কডইনে ঢুকবেন, ঠিক আছে, জি জি জি। ট্রাই করে দেখেন, না হলে তো নাই, ঠিক আছে, না হুম। হলে কি করতে হবে, আপনার নতুন অ্যাকাউন্ট করতে হবে। তো ওই যে আহ, সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছি, হুম। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ঢুকবেন। সেটিংস এন্ড প্রাইভেসি, ওকে। হ্যাঁ ঠিক আছে, তারপরে যে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছি, সাইন ইন অ্যান্ড সিকিউরিটি ঢুকবেন। সাইন ইন অ্যান্ড সিকিউরিটির পরে যে ইমেল অ্যাড্রেস আছে না, হুম। ইমেল অ্যাড্রেসে ঢুকবেন। তো এখানে আপু আপনার ইমেল গুলো দেখতে পারবেন। তো এখানে আপনি অ্যাড ইমেল অ্যাড্রেস যেটা আছে এখানে আর কি, নিজের নতুন ইমেল অ্যাড্রেসটা দিবেন, জি ঠিক আছে। জি জি। তারপরে আপনার নতুন যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আর কি দিয়ে দিবেন, ঠিক আছে। তো জি জানা জি। মতে আপনার নতুন ইমেল অ্যাড্রেস দিলে ওইটার মধ্যে চলে যাওয়ার কথা, ঠিক আছে। আমি আপনার ওটাতে নতুন, দিয়েছি। ওটা ঠিক আছে। পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা আবার পিছনে চাই, ওখানে একটু ঝামেলা হচ্ছে এখন পাসওয়ার্ড। যেটা হয়, যেটা, হ্যাঁ বলেন আপু, বলেন বলেন। মানে আমি ওখানে গিয়েছি, এখানে গিয়ে ট্রাই করেছি, ওখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ড দিলে আমি হ্যাঁ, পরে এটা পাসওয়ার্ডটা আমি ফরগট পাসওয়ার্ড নিয়ে এসেছি আর কি, ওটা দিলে নিচ্ছে না। কিন্তু যখন আগেরটাও দিলে সেখানেও যাচ্ছে না, মানে এখানেই আমি থেমে যাচ্ছি, বারবার এখানে এসেই থেমে যাচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছে না। এখানে দিলে, পাসওয়ার্ড সেক্ষেত্রে দিলে কি হচ্ছে, পাসওয়ার্ড দিলে কি হয়, রং পাসওয়ার্ড বলতেছে। তো এখানে এখন দিলে এই রং জায়গাটা পাসওয়ার্ড বলছে, তাই তো, জি জি এখানে জি। বলছে রং পাসওয়ার্ড। রং বা অন্য আরেকটা কিন্তু মেসেজ ফরগেট বলছে। পাসওয়ার্ড দিলে, ফরগেট পাসওয়ার্ড দিলে তো আপনি আর পাবেন না, যেহেতু আপনার ইমেল নেই। না, ইমেল তো, হ্যাঁ। ইমেল না, নেই, এখানে আমি, হ্যাঁ এখানে ইমেল, আবার আরেকটা অপশন আছে যে
আপনি ফোনকে সিলেক্ট করে দিলেই হবে, ফোনে মেসেজটা যাবে। সেটা বারবার সেটা দিচ্ছিলাম আমি, কিন্তু সেটা কোড হবে যায়, না তো, কোড আসবে না। কোড ফোনে কোড আসে। কোড ওখানে যে, আসছে? হ্যাঁ একবার আসছিল, দুইবার তিনবার, এবার একবার আসছে আর কি। পরে ওইটা দিতে মনে হয় দেরি হয়েছে নাকি, না নেয় নেই, পরে দিছে কোড ওটাও আসবে নেয়। না, কোড আসবে না। আমার মানে যতটুকু জানা আছে যে কোড আসা হলো খুবই দুরূহ ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি, কোড এটা আসবে একটা না, ঝামেলা, ঠিক এটা আছে? হলো তো জি আমি জি। আপনাকে যেটা প্রিফার করি, আমি স্টুডেন্টদেরও বলি, তো যে ইমেলটা হারিয়ে গেলে একরকম প্রায় সব শেষ, ঠিক আছে? তো আপনি, আমি আপনাকে প্রিফার যেটা বলবো যে নতুন একটা নতুন একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করেন। এটা কি আপনি ভেরিফাই করেছিলেন? না ভেরি গুড। ভেরিফাই বলতে আপনি এনআইডি দিয়ে ভেরিফাই করেছিলেন নাকি, সেটা বলছি। না না, করিনি করিনি, এটা ভেরি অনেক গুড। আগের। অনেক আগের না? হ্যাঁ, এটা কত? অনেক আগের খোলা, কিন্তু অনেক ফলোয়ার, অনেক গ্রুপস আছে আমার এর সঙ্গে। সেটা সমস্যা নেই, কত কানেকশন কত? কানেকশন তো কত, 8,000 কত জানি এরকম। আট মানে হাজার আমি তো বলেছেন? অফিসিয়াল, অফিসের অনেক ছিল আর কি এরকম। তো দুটা কাজ করতে পারেন আপু, ঠিক আছে? হুম, একটা দুটা না, আপনার আপাতত একটা কাজই করার আছে। যদি আপনার ইমেল লাগে, ঠিক আছে, জি জি জি। তো আপনি আমি আপনাকে একটা উপায় বলি, ঠিক আছে? আপনি প্রথমে নতুন অ্যাকাউন্ট করবেন। ওকে। আপনার নতুন অ্যাকাউন্ট করার পরে আপনার পুরাতন অ্যাকাউন্টে একটা পোস্ট করবেন, ঠিক আছে? যে আই হ্যাভ সুইচ টু এ নতুন নিউ অ্যাকাউন্ট, দিস ইজ মাই নিউ লিঙ্কডইন অ্যাকাউন্ট, প্লিজ কানেক্ট মি, ঠিক আছে? আচ্ছা। তাহলে সবাই যে কয়জন আছে, তারা আপনার পরিচিত, তারা কি করবে, আপনার সাথে কানেক্ট হয়ে যাবে, যে কয়জন আছে। এভাবে করে করে কয়েকদিন আপনি যতটা পারেন কানেকশন বাড়িয়ে নিতে পারেন। এটা একটা আচ্ছা কাজ আপনি করতে পারেন, যদি আপনার আচ্ছা, এখন ইমেলটাই আমি লাগে। ডিলিট করতে গেলে কি সেটিংসে গিয়ে করতে হবে ওই অ্যাকাউন্টটা? অ্যাকাউন্ট ডিলিট করার দরকার নেই। আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট করতে চান, হুম। আপনার পুরাতন অ্যাকাউন্টটা যেটা করবে, পুরাতন অ্যাকাউন্টটা আপনার নতুন অ্যাকাউন্টটা যখন করবেন, নতুন অ্যাকাউন্টটা আপনার অফ করে দিবে, ঠিক আছে, রেস্ট্রিক্টেড করে দিবে। তো রেস্ট্রিক্টেড পুরাতনটা। যখনই করতে যাবেন, হ্যাঁ, রেস্ট্রিক্টেড আচ্ছা। যখনই হবে, তখন আপনি কি করবেন, আপনার ডেস্কটপ মোড অফ করে মোবাইলের আপনি জাস্ট ঢুকবেন এবং আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলে নেবেন। ম্যাডাম কি এটা নিয়ে বলেছেন কিছু? অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপারে তো একটা ক্লাস ছিল, আসলে আমি অতটা, জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করা হচ্ছে আমার, আদার্স বিজিনেস এর কারণে আমি আসলে প্র্যাকটিস গুলো আমার অতটা করা হয়ে উঠছে না। যার কারণে ক্লাসের ভিডিওগুলি হয়তো আমি চিন্তা করতেছি এরকম যে এখন সবগুলি ক্লাসে আমি অ্যাটেন্ড করছি, কিন্তু আমি প্র্যাকটিস করছি না, পরবর্তীতে হয়তো আমি একটু ফ্রি হয়ে সবগুলি আবার শুরু থেকে শেষ ঠিক করবো আছে আপু, এরকম তাহলে হচ্ছে। দেখেন আপু যে কিভাবে আহ, এটা করা যায়। আপনার ডেস্কটপ মোডটি অফ করে আপনি কি করবেন, যদি অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যায়, অ্যাকাউন্টটি খুলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ডেস্কটপ মোড অফ করে মোবাইল দিয়ে লগ ইন করবেন, তাহলেই হবে, ঠিক আছে আপু? কিন্তু এটাতে তো আর একটা ইমেল অ্যাড্রেস আছে, ওটাতে ইয়ে করা যায় না না? দুইটা তো থাকে, একটা অপশনাল থাকে তো। হ্যাঁ, ওটা তো বললাম আপু, আপনার যদি এক আর একটা অ্যাড না করতে পারেন, সেক্ষেত্রে আপনার তাহলে এটা ছাড়া হবে তো না। উপায় হচ্ছে না, তাই না? সেটাই। যদি অ্যাড হতো তাহলে তার কোনো সমস্যা হতো না। জি আপনার জি। পাসওয়ার্ডের কারণে আপনার অ্যাড হচ্ছে না, ঠিক আছে আপু? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে আপুকে অফ করে দিচ্ছি। ও, আপু নিজেই অফ হয়ে গেছেন। আর কারো কোনো কোশ্চেন আছেন? ওকে। আর কারো কোনো যেহেতু কোশ্চেন নেই, তাহলে আজকে আমরা এটুকুই রেখে দিচ্ছি। আর সবাই কিন্তু নিজেরা একটু পোস্ট করবেন, লিঙ্কডইনটা প্রতিদিন আর্টিকেল লিখবেন, যত আর্টিকেল লিখবেন তত কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিজিবিলিটি বাড়বে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে ম্যাডাম আবার আসবেন আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন এবং গুড নাইট।